মধ্যে দল ঘোষণার আগে বিস্ফোরক হুমায়ুন কবির, ভোটের আগে বেড়ে যায় মুসলিম ভোট, বক্তব্য তার 30% থেকে বেড়ে 40% হয়ে যায়, ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা, মন্তব্য ভরতপুরের বিধায়কের। হুমায়ুন কবির দল ঘোষণার আগে বিস্ফোরক দাবি করলেন। এর আগেও কিন্তু হুমায়ুন কবির বলেছেন যে বেশিরভাগ সময় হিন্দুরা ভোট দিতে যায় না, মুসলিমরা 88% পর্যন্ত ভোট দিতে যায়, এবং আজ বললেন ভোট বেড়ে যায় 30 থেকে 40% হয়ে যায়, ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা। শুনুন ভরতপুরের বিধায়কের বক্তব্য। 30% মুসলমান আছে, কিন্তু ভোটের যেদিন কাউন্ট হয় সেদিনকে দেখবেন এই মুসলমানের ভোটের পার্সেন্টেজটা 40 হয়ে যায়। কেন হয়ে যায়? আপনি এমন কোনো হিন্দু বুথে 70% 72%-এর বেশি পোল হয় না। অলসতায় বা অনীহা বা বিভিন্ন কারণে নিজের কাজকে গুরুত্ব দিয়ে তারা ভোটের দিনে, অথচ মুসলিম সমাজের মানুষ যে দলটা করে, যে পার্টির সঙ্গে যুক্ত থাকে, ভোটের দিনে উৎসবের মেজাজে তারা ঘুগনি মুড়ি খেয়ে আমরা ভোট করাই, ভোট করতে যাই, ভোট দিতে যাই। সেই ভোটের পোলটা মিনিমাম মুসলিম বুথে শতকরা 80 থেকে 82, 84, 88 পর্যন্ত। অথচ আমার পাশে উল্টো দিকে মানিকখহার ঠাকুর বাড়ি আছে, হিন্দু ভোটার 977 ভোটার, তার ভিতরে কত পোল হয়েছিল? 700 কত পোল হয়েছিল। আপনি পার্সেন্টেজ দেখেন গা যে 702 পোল হয়েছে, হিসাব করে 70%-এর বেশি না। তাহলে মুসলিম ভোটগুলা এইভাবে যে পোল বাড়িয়ে দেয়, এটাতে তো 30টা তো 40% অটোমেটিক হয়ে যায়। আমি যে পরিসংখ্যান দিচ্ছি, সরকারের যদি ক্ষমতা থাকে সেই রেজাল্ট সিদ্ধ হয়েই আছে, বের করুক, হিন্দু বুথের রেজাল্ট বের করুক কত পার্সেন্ট পোল, আর মুসলিম বুথগুলার বের করুক, তাহলে প্রমাণ হয়ে যাবে যে মুসলিমরা নিঃস্বার্থে ভোট দিতে যায় এবং তারা ভোটটা মনে প্রাণে যে দল করে, যে দলের নেতৃত্বকে পছন্দ করে, তার পক্ষে ভোটটা দেয়। আর এর মধ্যে হুমায়ুন কবিরের বক্তব্য, রাজ্যের সংখ্যালঘুদের নিয়ে বঞ্চনা মমতার। মুখ্যমন্ত্রী ভোটের আগে খালি প্রতিশ্রুতি দেন, লক্ষ্যের ভান্ডার দিয়ে ভোট কিনছেন মমতা। নয়া দল ঘোষণার আগে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা ভরতপুরের বিধায়কের। বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে 14 বছর কাটিয়ে দিল। শুধু খেলা মেলা পুজো এইসব নিয়েই তো চলছে। অস্বচ্ছ সরকার, যাদের মন্ত্রী 3 বছরের বেশি জেলে থাকে, যাদের এমএলএ এখনো 2 বছরের জেল খেটেছে, এবং কত অসংখ্য আধিকারিক, শান্তিময় সিনহা থেকে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে অনেক দামি দামি শিক্ষিত ব্যক্তি তারা জেলের ঘানি টেনেছে। কিসের জন্য জেলের ঘানি টেনেছে? এইসব মানুষের সামনে আনবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।